আসসালামু আলাইকুম। এসএসসি 2025 রেজাল্ট পরিবর্তনের ফাঁদ, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্ট পরিবর্তন করে দিবে এমনটাই শোনা যাচ্ছে। আর 10 লাখ শিক্ষার্থী বর্তমান বিপদে, কারণ হচ্ছে তোমাদের 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে এবং 4 লাখ শিক্ষার্থী আরো বেশি তারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে, কারণ হচ্ছে যেন তাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়। মোট 10 লাখ শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে বিপদে রয়েছে। আমার রেজাল্ট পরিবর্তন হবে কিনা, আমি ফেল থেকে পাশ করব কিনা, আমি 79 পাইছি 80 পাবো কিনা, এইটা নিয়ে কিন্তু অনেকটাই কনফিউজে আছে বাংলাদেশের শিক্ষার্থীরা। অর্থাৎ যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিয়েছিল তারা ভেবেছিল আমার রেজাল্টটা হয়তো বা ভালো হবে, আমি ভালো করব। অনেকেই ভেবেছিল যে আমি ফেল করার শিক্ষার্থী না। আবার অনেকেই এ প্লাসের শিক্ষার্থী, তার রেজাল্ট ভালো আসে নাই, অনেকটা সাবজেক্টে 80 আইছে, অনেকটা আসছে 60। এই ধরনের রেজাল্ট কিন্তু আসছে। কিন্তু কেন এই রেজাল্টটা আসলো, খারাপ রেজাল্ট কেন হলো, দায়ী কে? এইটা দায়ী মূলত তুমি। 1 নম্বরে দায়ী তুমি, 2 নম্বরে দায়ী হচ্ছে শিক্ষা বোর্ড। দেখো, শিক্ষা বোর্ড বলেছে কোন খয়রাতি নাম্বার দেব না, কিন্তু 2024 সাল 2023 সালে তো তারা ঠিকই খয়রাতি নাম্বার দিয়েছিল, এবং খয়রাতি নাম্বারের কারণে হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করেছে। যেহেতু 2024 সালে পাশ করলো বা খয়রাতি নাম্বার দিল, তাহলে 2025 সালে কেন দিবে না? তাহলে 2024 আর 25 এর মধ্যে রাত দিন তফাৎ হয়ে রইল। অর্থাৎ এখানে 6 লাখ শিক্ষার্থী তারা কিন্তু অনেকটাই বিপদের মধ্যে পড়ে আছে, এবং সেই সাথে 4 লাখ শিক্ষার্থী তাদের জিপিএ 5 আসে নাই, তারাও কিন্তু অনেকটাই বিপদের মধ্যে পড়ে আছে। তারা সবাই ভাবতেছে যে আমি পরিবারের মুখ দেখাইতে পারতেছি না, আমি বন্ধু বান্ধবের সামনে যাইতে পারতেছি না, এই মুহূর্তে আমার করণীয় কি? এই মুহূর্তে কেউ যদি আমাকে বলে যে রেজাল্ট পরিবর্তন করে দেই, এত টাকা দাও, আমরা কিন্তু দিতে বাধ্য। অনেক শিক্ষার্থী ভাবতেছে এটা, অনেক শিক্ষার্থী কমেন্ট করেছো যে আমার কাছে একজন টাকা চাচ্ছে, আমি টাকা দিব কিনা, আমার রেজাল্ট পরিবর্তন করে দিতে চাচ্ছে, সেটা কি সঠিক না মিথ্যা অবশ্যই আপনি বলবেন। তো সেই বিষয় নিয়েই জেনে নাও সত্যতা, যে কতটুকু সত্যতা রয়েছে এর মধ্যে। দেখো, অনেকেই বলতেছে যে আমার এলাকায় একটা টিচার আছে, সে নাকি রেজাল্ট পরিবর্তন করে দেয়। অনেকেই বলতেছো যে আমার এলাকার পাশের একটা এলাকায় একজনের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন করে দেয়। আবার অনেকেই বলতেছে অনলাইনে একজন আমাকে রেজাল্ট পরিবর্তন করে দিবে, সেক্ষেত্রে এত টাকা তারা চাচ্ছে, সেক্ষেত্রে কি আমরা দেব? দেখো, তোমরা কখনোই এটা দিবে না। এটা বলা যায় একটা মরণ ফাঁদ। কেন বলবো? তুমি টাকাটা দিলা, তোমার টাকাটা সে নিয়ে নিল, এই পর্যন্তই। কিন্তু বোর্ড কর্তৃপক্ষের হাতে যায় যে তারা কাজ করবে বা সেখানে যায় কাজ করবে, বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা বলবে এমনটা নয়। কিন্তু বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তাদের কিন্তু টাকার অভাব নাই, অ্যাভেলেবেল টাকা। তারা টাকা দিয়ে কি করবে? তোমার এই সামান্য টাকা দিয়ে কি করবে? এটা কিন্তু কখনোই হবে না, হওয়ার না। অনেকেই তোমাকে বলবে যে আমাকে টাকা দাও, টাকা দিলেই রেজাল্ট পরিবর্তন করে দেব। এই ধরনের যদি কেউ কথা বলে, অবশ্যই তাকে থ্রেট দিবা, বা অন্য কোনো পন্থা অবলম্বন করবা যে আমি কোনো টাকা দিতে পারবো না, বা তার সাথে যোগাযোগ করার একদম দরকার নাই। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 1 মাসের মধ্যেই দিবে, দিলেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হলো কিনা। এই ধরনের অ্যাভেলেবেল মানে লোক আছে যারা বলে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করে দেব, কিন্তু পরবর্তী সময় টাকা ঠিকই নেয়, কিন্তু তার রেজাল্টটা পরিবর্তন হয় না। এটা কিন্তু আমরা প্রতি বছর লক্ষ্য করি, এবছরও তার ব্যতিক্রম নয়, তোমাদের ক্ষেত্রেও এমনটা হবে। অনেকেই ভাবো যে হয়তোবা এতটা বিশ্বাস দিয়েছে, এতটা আশ্বাস দিয়েছে। তো তোমাদেরকে বলবো যে দেখো, যতই বিশ্বাস, যতই আশ্বাস দিক না কেন, এই রেজাল্টটা তারা কখনোই পরিবর্তন করে দিতে পারবে না। কারণ রেজাল্ট তখনই পরিবর্তন হয় যখন শিক্ষা বোর্ড দেখবে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা চায়, তারা চাইলে একটা স্টুডেন্টকে পাস, ফেল থেকে পাস দিতে পারে। তারা কিন্তু ইচ্ছারকম ভাবে চাবে না, ইচ্ছাকৃত ভাবে চাবে না। একটা শিক্ষার্থী যদি পাস করে, একটা শিক্ষার্থীর যদি রেজাল্ট পরিবর্তন করা যায়, তারা রেজাল্ট পরিবর্তন করে দিবে। তারা দেখলো যে একটা নিরপেক্ষ শিক্ষার্থী, সে ফেল থেকে পাস করতেছে, তাকে তো আর ফেল রাখবে না, তাকে পাস করে দিবে। আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যে ফেল থেকে পাস করবে না, তাদেরকে কি পাস করাইয়া দিবে? না, কখনোই না। শিক্ষা বোর্ড কখনোই দুর্নীতি করে না, কখনোই দুর্নীতি করবে না। যে ধরনের শিক্ষার্থী এরকম ভাবতেছো যে আমি আরেকজনকে টাকা দিব, টাকা দিয়ে আমার রেজাল্টটা পরিবর্তন করব, এটা সম্পূর্ণ ভুয়া। তোমরা বুঝতে পারবা যে রেজাল্টের পরিবর্তন বা রেজাল্টের পরবর্তী সময়ে কি হয়, রেজাল্ট কখনোই তোমাদের পরিবর্তন করে দিতে পারবা না। তাই এই মরণ ফাঁদে তোমরা কখনোই পা দিও না। তোমাদের রেজাল্ট সাধারণত 4 ধাপে দেখা হয়, এই 4 ধাপ নিয়ে সামনে ভিডিও আসতেছে।
অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা যে কিভাবে আমাদের রেজাল্টটা 4 ধাপে সম্পন্ন হবে এবং 4 ধাপে কে কে আমাদের রেজাল্টে মার্ক দিবে, অর্থাৎ যে আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছি সেইটা কারা কারা এই খাতাটা দেখবে এবং কিভাবে এই খাতাটা দেখা হয় এই বিষয়ে অবশ্যই ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখে নিবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।